থেকে সিনেমাতে কাজ করা শুরু করলি? কি যে বলেন ম্যাডাম, আমি যদি সিনেমাতে কাজ করতাম তাহলে আপনাদের এখানে কাজ করতো কে? মিথ্যা কথা বলিস না, আমি নিজে তোকে দেখেছি, তুই কত ভালো অ্যাক্টিং করতে পারিস। আয় দেখ। কি ম্যাডাম সত্যি আমাকে দেখেছেন? কই আমাকে দেখান তো। দেখ দেখ, কত সুন্দর অভিনয় করেছিস। কি হলো, কোথায় পালাচ্ছিস? আগে তুই বলে যা, কেন তুই এরকমটা করলি? যেখান থেকে তোর সংসার চলে তুই সেখানে এত বড় গাদ্দারি কেন করলি? ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করবেন। ওই যে সামনে যে ইমন সাহেবের দোকান আছে না, উনি আমাকে বলেছিল যে করেই হোক আপনার দোকানের কাস্টমার যেন আমি তাড়িয়ে দিই, কারণ আপনার দোকানের স্যান্ডউইচের দাম কম আর এখানকার স্যান্ডউইচ অনেক টেস্টি হয়, এই জন্য ওর দোকানে স্যান্ডউইচ বিক্রি হয় না। তাই আমাকে 10,000 টাকা দিয়ে বলেছিল 90-এর জায়গায় 900 করে দিতে, যেন কাস্টমাররা দাম থেকে সবাই ফিরে যায় আর ওর দোকানে গিয়ে স্যান্ডউইচ খায়, তাতে ওর ব্যবসা অনেক ভালো হবে। ও আচ্ছা, তার মানে তুই ইমনের কথা শুনে এগুলো করেছিস? ওকে তো আমি পরে দেখছি, তার আগে তুই তোকে দেখে নি। এই তুই এক্ষুনি আমার এখান থেকে বেরিয়ে যা, কালকে থেকে আর কাজ আসবি না। আর যদি তুই কাজ এসেছিস তাহলে তোকে আমি পুলিশ ডেকে ধরিয়ে দিব। প্লিজ ম্যাডাম আমাকে কাজ থেকে বের করে দিবেন না, তাহলে আমি না গিয়ে থাকবো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ ম্যাডাম আমি ওর টাকা ফিরিয়ে দেবো। প্লিজ ম্যাম আমাকে বের করে দিবেন না। আর একটা কথাও না, তুই এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে